সংখ্যা পদ্ধতি। সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি: যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, স্থানীয় মান ও ভিত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান ও ভিত্তি নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন রোমান সংখ্যার সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমান সংখ্যার যদি আমি ভি, এটা 5, এটা অলওয়েজ 5কে নির্দেশ করে। এর যেহেতু নিজস্ব মান আছে কিন্তু এর কোনো স্থানীয় মান বা ভিত্তি নেই, এই জন্য রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার, দ্বিমিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার, অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল নাম্বার। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন বাইনারিতে 2টি ডিজিট 0-1 ব্যবহার করা হয় বিধায় তার ভিত্তি 2। অন্যান্য পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো দেখা যাক। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এই 10টি ভিত্তি হচ্ছে মূলত 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক। এখানে সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0 এবং সর্বোচ্চ 9। এরপর বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হচ্ছে 2, 0 এবং 1। অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক। তাহলে সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0 এবং সর্বোচ্চ হচ্ছে 7। এরপর আসছে হেক্সাডেসিমাল, এর ভিত্তি হচ্ছে 16, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। মূলত 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এফ পর্যন্ত 6টি, মোট হচ্ছে 16টি অঙ্ক। এর সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0 এবং সর্বোচ্চ এফ। একটি সংখ্যার প্রধান 3টি অংশ থাকে: পূর্ণাংশ, ভগ্নাংশ এবং রেডিক্স পয়েন্ট। যেমন একটি সংখ্যা 57.25 হলে এখানে 57 হচ্ছে পূর্ণ অংশ, এই দশমিকটা হচ্ছে মূলত রেডিক্স পয়েন্ট এবং 25 হচ্ছে ভগ্নাংশ। এমএসবি অ্যান্ড এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এবং এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। যেমন 572.529, 572 এর এখানে প্রথম যেটা অঙ্ক 5, এটা হচ্ছে এমএসবি, আর সবার শেষের অঙ্ক যেটা সেটা 9, এটা এলএসবি। তার মানে সর্ববামের অঙ্কটি হচ্ছে এমএসবি এবং সর্বডানেরটি হচ্ছে এলএসবি। এবার আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো দেখব। সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা এখন দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তর দেখব। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে 25.0125। এটার ভিত্তি হচ্ছে 10, তার মানে এটা দশমিকে আছে। এটাকে এখন 2 ভিত্তিতে নিতে হবে, মানে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। এখানে 2টা অংশ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পূর্ণ অংশ আর আরেকটি দশমিক অংশ। তাহলে প্রথমে আমরা পূর্ণ অংশের কাজ করব। পূর্ণ অংশ হচ্ছে 25, এই 25। এটা যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে তাই 25কে 2 দিয়ে ভাগ করতে থাকবো আমরা। 2 দিয়ে ভাগ করলে 12 হচ্ছে আর ভাগশেষ 1 থাকতেছে। এখন আবার 2 দিয়ে ভাগ করব, ভাগফল 6 এবং ভাগশেষ 0। ভাগশেষগুলো মূলত আমরা এই পাশে লিখব আর ভাগফলগুলো এই পাশে, বাম পাশে, এবং ভাগশেষ ডান পাশে। আচ্ছা, তার পরবর্তীতে 6 হওয়ার পর এখন আবার 2 দিয়ে ভাগ, 3 দুগুণা 6, আবার 2 দিয়ে ভাগ, 2 1কে 2 হাতে আছে 1, তাহলে ভাগশেষ এই 1। সব শেষে এখানে 2 দিয়ে ভাগ করব, কিন্তু
এটা যায় না, তো হচ্ছে 0 আর ভাগশেষ থাকছে এই 1। তো এটা হচ্ছে এমএসবি থেকে, মানে নিচ থেকে উপর দিকে যাবে এমএসবি এলএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস্ট সিগনিফিকেন্ট বিট এটা হবে। তাহলে 25 এর ভিত্তি হচ্ছে 10 ইকুয়াল টু বাইনারি ভিত্তিতে আমরা লিখব। তাহলে এটা মূলত এমএসবি থেকে এলএসবির দিকে যাবে, নিচ থেকে উপরে 1 1 0 0 1, এই যে 1 1 0 0 1 ব্র্যাকেট দিয়ে ভিত্তি 2 লিখে দিব। তাহলে আমাদের এটা দুইটা অংশে করতে হবে, একটা পূর্ণ অংশ আর একটা হচ্ছে দশমিক অংশ। তাহলে আমাদের পূর্ণ অংশের কাজ শেষ, এখন দেখব হচ্ছে দশমিক অংশ। দশমিক অংশে ছিল 0.0125, তাহলে বাইনারি ভিত্তি 2 2 দিয়ে গুণ করব। তাহলে 0.0125কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 0.025, পয়েন্টের পরবর্তী অংশ এখানে লিখব আর দশমিকের আগের অংশটা এই পূর্ণ অংশের সাইডে লিখব। এর পরবর্তীতে 2 দিয়ে আবার পুনরায় এভাবে গুণ করতেই থাকবো। 2 দিয়ে গুণ 0.1 0 থাকবে, 2 দিয়ে গুণ একটা পর্যায়ে আমাদের এখানে 8 দুগুণা 16, তাহলে 1.6 হয়েছে। দেন 1 হচ্ছে পূর্ণ অংশের বরাবর হবে এবং দশমিকের জায়গায় 0.6, এটাকেও আবার 2 দিয়ে গুণ 6 দুগুণা 12, তাহলে 1 যাবে পূর্ণ সংখ্যার দিকে এবং দশমিক 2 হচ্ছে ভগ্নাংশের দিকে, উপর থেকে নিচের দিকে যাবে এমএসবি এলএসবি। দশমিক 0125 এটা লিখে নেব। সুতরাং দশমিক 0125 এটা 10 ভিত্তিক ইকুয়াল টু উপর থেকে নিচে 0 0 0 0 0 0 1 1, তাহলে লিখব 0.00000011 এবং এটা আরও যেতেই থাকবে, যদি আমরা গুণ করতে থাকি এটা হচ্ছে কন্টিনিউ হতে থাকবে। তো এখানে অ্যান্ড সো অ্যান্ড ডট ডট দিয়ে দিব, ভিত্তি 2। তাহলে এভাবেই মূলত আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে এবার পুরোটা লিখে ফেলবো। এখানে প্রথমে আমরা পূর্ণ অংশ বের করছিলাম, এখন হচ্ছে দশমিক অংশ বের করলাম। তো পুরোটাকে একসাথে লেখার জন্য লিখব 25.0125, মূলত কোশ্চেনে যা ছিল, কোশ্চেনে ছিল 25.0125, তাহলে সেটাই লিখব 25.0125 দশমিক ভিত্তি ইকুয়াল টু প্রথম অংশ ছিল 1125-এর আমরা দশমিক বাইনারিতে রূপান্তর করে পাইছিলাম 11001, এটা লিখলাম। তারপর দশমিকের দশমিক আর 0.0125, এটার অ্যান্সার আমরা পেয়েছি এটা। তাহলে এটাই দশমিকের পরের অংশটা লিখে ফেলব, ব্যাস এটাই হয়েছে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এবার আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর দেখব। একটা সংখ্যা দেওয়া আছে 112.125 দশমিক ভিত্তি এবং এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে পূর্ণ অংশটা আমরা আগে লিখে নেব 122, তাহলে 122 মানে 122 অক্টালে নিতে বলা হয়েছে, এই জন্য 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 15 এবং ভাগশেষ থাকতেছে 2। একই রকমভাবে আবার 8 দিয়ে ভাগ করব, ভাগফল 1 ভাগশেষ 7, এটার হচ্ছে ভাগফল 0 হচ্ছে এবং ভাগশেষ 1 থাকতেছে। তাহলে আমরা পূর্ণ অংশের মানটা পাচ্ছি 122 ভিত্তি 10 ইকুয়াল টু, এটা মূলত আগের মতনই নিচ থেকে উপরে যাবে এমএসবি এলএসবি, তাহলে 172 এটা অক্টালে রূপান্তর হয়েছে এই পূর্ণ অংশটা। এখন এই পরবর্তী যে ভগ্নাংশ 0.125 এটার কাজ করব। ভগ্নাংশ 0.125 ইন্টু এটা অক্টালে নিতে বলছে তাই 8 দিয়ে গুণ করব। 0.125কে 8 দিয়ে গুণ করলে আমরা 1 পাচ্ছি, তাহলে 1টা লিখব পূর্ণ অংশ বরাবর এবং দশমিক বরাবর 0 লিখব। তাহলে ভগ্নাংশের মান পাচ্ছি 0.125 ইকুয়াল টু 0.1। কোশ্চেনটা ছিল 122.125 10 ভিত্তিক, এটাকে 8 ভিত্তিতে রূপান্তর করতে হবে বা অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে পুরোটা একসাথে লিখে ফেলি 122.125 ইকুয়াল টু পূর্ণ অংশের অ্যান্সার পেয়েছিলাম 172, তাহলে 122-এর যে অ্যান্সার 172 এটা লিখব পয়েন্ট, এই পয়েন্টের পয়েন্ট, তারপর 125 এর অ্যান্সার পেয়েছি আমরা জাস্ট 0.1, এই হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর দেখব। কোশ্চেনে দেওয়া আছে 356.258। সেম আগের মতনই আমরা করব, পূর্ণ অংশ এবং দশমিক অংশ দুইটা আছে। তাহলে প্রথমে পূর্ণ অংশটার কাজ করব 356, আর এই পাশে হবে ভাগশেষ। তাহলে এটার হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল প্রকাশ করতে হবে, এর ভিত্তি হচ্ছে 16। তাহলে 16 দিয়ে ভাগ করব, 16 ভাগ করলে ভাগফল 22 এবং ভাগশেষ 4 থাকছে। আবার 16 দিয়ে ভাগ 1 6 এবং 16 দিয়ে ভাগ করে ভাগশেষ 0, ভাগশেষ হচ্ছে 1। তো এমএসবি এলএসবি এভাবে করলে আমাদের পূর্ণ অংশ যেটা, এটার অ্যান্সার কি থাকছে 356 10 ভিত্তিক ইকুয়াল টু 164। এটা হচ্ছে 16 ভিত্তি, এটা থাকছে। এবার ভগ্নাংশের কাজ করব। ভগ্নাংশ হচ্ছে 0.258, এ হচ্ছে 0.25, ভগ্নাংশ 0.258 লিখে 16 দিয়ে গুণ করতে থাকবো, কারণ আমাদের এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। তো 16 দিয়ে গুণ করে 4.128 পাওয়া গেছে। তো 4টা পূর্ণ অংশ, এইখানে এই বরাবর যা হবে সব পূর্ণ অংশের সংখ্যাগুলো হবে, এবং দাগের পরবর্তীতে এদিকে সব দশমিকগুলো হবে। তাহলে 4.128 হয়েছে, পূর্ণ সংখ্যাটা 4 এখানে লিখলাম, এবং 0.128 দশমিক বরাবর লিখব। সবগুলো এভাবে 16 দিয়ে গুণ হতে থাকবে। এখন আমরা উপর থেকে নিচ এমএসবি এলএসবি লিখব। তো শুধুমাত্র যদি ভগ্নাংশের অংশটা আমরা দেখি, এখানে হচ্ছে 0.258 10 ভিত্তিতে ছিল, এটাকে 16 ভিত্তিতে প্রকাশ করে আমরা কি পেলাম, এমএসবি মানে উপর থেকে নিচের দিকে যাবে, এটা 42012, কিন্তু আমরা এখানে 12 লিখতে পারবো না, কারণ আমরা প্রথমে দেখে নিয়েছিলাম হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এফ পর্যন্ত 6টি, মোট হচ্ছে 16টি। আচ্ছা, তাহলে 12 কত হবে? আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত হেক্সাডেসিমেলের ভিত্তিগুলো। তাহলে 9-এর পর 10-এ এ, 11-তে বি, 12-তে হচ্ছে সি, এর পরবর্তীতে 13 ডি, 14 ই এবং 15 এফ। তাহলে আমাদের এখানে আছে কত? 12। তাহলে 9 10 11 12, এই সি হবে 12-র পরিবর্তে সি, এই ভিত্তিটা হবে। তো আমরা এখন এখানে লিখব 420, আর এই 12-র জায়গায় সি, তারপর 420 সি 4। এবার সম্পূর্ণ অ্যান্সারটা আমরা লিখি। কোশ্চেনে ছিল হচ্ছে 356.258 দশমিকে, এখন এটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। 356, এই পূর্ণ সংখ্যার অ্যান্সার আমরা পেয়েছিলাম 164। তাহলে 356, এখানে 164 লিখব, পয়েন্ট, এই পয়েন্ট, এর পরবর্তীতে হচ্ছে 258, এই দশমিক বা ভগ্নাংশের অ্যান্সারটা আমরা পেয়েছিলাম 420C4, এই 420C4 সম্পূর্ণটা লেখা শেষ। এবার হচ্ছে এটা হেক্সাডেসিমেলে আমাদের প্রকাশ হয়ে গেছে, ভিত্তি 16 শেষ। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য রূপান্তরগুলো দেখব ইনশাল্লাহ।